বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাটুল তো বিচ্ছুকে খুঁজতে মন্দিরটাই ঢুকলো, ভেতরে কি এমন হলো বার হলো, কোনো কথা বললো না। আমি জিপ চালাতে চালাতে শুধু জিজ্ঞেস করলাম যে আর কোথায় থাকতে পারে বিচ্ছু। অমনি এমন ভাবে বাটুলদা অদ্ভুত ভাবে কেমন চুপ করে গেছে। আমাদের তো বাটুলদা কতবার আছাড় মেরে রেগে গিয়ে কত কিছু করেছে, কিন্তু বিনা কারণে এবার এমন ভাবে আমাদের। দারোগা বাবু, আপনি কিছু একটা করুন। বাটুলদার কি হলো দারোগা বাবু? আমার মাথায় তো কিছুই আসছে না। ভাবছি বাটুলকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। যা হোক একটা কিছু করুন দারোগা বাবু। বাটুল কি এখন ঘরেই আছে? সকাল থেকে একবারও বার হয়নি, জানেন দারোগা বাবু, ব্যায়ামও করেনি। চলে তো নিজের চোখে দেখি একবার। বাটুল কোথায়? মাটুলদা তো ঘরেই ছিল। বাটুলদা কোথায় গেল? তোমরা কারা? কি চাও? আমাকে এখানে কেন এনেছো? কে তোরা? কি কোথায় এলাম আমি? পৃথিবীর কোন জায়গায় আছি আমি? নাকি পৃথিবীর বাইরে? আমাকে দেখতে হবে চারপাশটা। বাচ্চুরে, এ কি দেখছি? দারোগা বাবু, আপনি শিগগিরই ডাক্তার ডাকুন। এ কি? ও কি করছে? দারোগা বাবু, তাড়াতাড়ি এসো। মানুষ খেকো ফুল, ডেঞ্জারাস। এই দিককার সব ফুলগুলোই ফ্লেশ ইটার, মাংসাশী। কে কে আপনি? কে আমি? আমি নিজেই ভুলে গেছি। যতদূর মনে পড়ে আমাকে সবাই ডক্টর কৃষ্ণমূর্তি বলে ডাকতো। উদ্ভিদ বিদ্যা নিয়ে চর্চা করতাম।
এই সমস্ত মানুষ খেকো গাছ বা ফুল নিয়ে গবেষণা করতাম। ও, তার মানে আপনি একজন বিজ্ঞানী। তবে এখানে এই অবস্থায়? চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই জায়গাটা খুব একটা নিরাপদ নয়। চলুন। গবেষণা করতে গিয়ে নানা জায়গা, দেশ বিদেশের বইপত্র পড়তাম। এমনি ভাবে একদিন একটি বই থেকে জানতে পারলাম আফ্রিকায় ওকাভাঙ্গ বলে একটা দ্বীপ আছে, যেখানে এমন সব গাছপালা আছে যা পৃথিবী আর কোথাও নেই। লোভ সামলাতে পারলাম না। সচক্ষে মানুষ খেকো গাছ পর্যবেক্ষণ করতে পারবো, নতুন অনেক গাছের সন্ধান পাবো, এমন আশায় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম সেই অজানা দ্বীপের খোঁজে। আর তারপর এসে পড়লেন এই দ্বীপটাতে, তাই তো? তবে তবে সরাসরি নয়। যে জাহাজে আমি ছিলাম, সমুদ্র ঝড়ের কবলে পড়ে সেই জাহাজ সমুদ্রে তলিয়ে যায়। কোনো রকমে একটা লাইফ বোট আঁকড়ে ভাসতে ভাসতে আমি চলে আসি। কতদিন ছিলাম জানি না, তবে তবে যখন জ্ঞান ফিরল দেখলাম আমি এই দ্বীপে। তার মানে আফ্রিকার মধ্যেই এই দ্বীপ? জানি না, কারণ এই দ্বীপে অদ্ভুত দেখতে সবই অধিবাসী আছে, যাদের ভাষা আমি এখনো বুঝি না। তবে তবে আমার বিশ্বাস এটাই সেই ওকাভাঙ্গ দ্বীপ। ওই অদ্ভুত একটা জীবই তো আমাকে এখানে নিয়ে এসেছে। আসলে আসলে ওরা খুব ভালো, ওরা বাঁচতে চায়। আমার উপর ওদের বিশ্বাস কমে গেছে। মানে বাঁচতে চায় মানে? আসলে আসলে এই দ্বীপে এমন একটা ভয়ঙ্কর জন্তুর আবির্ভাব হয়েছে, যার হাতে ওদের প্রত্যেক দিনই কারোর না কারোর প্রাণ যাচ্ছে। তাই হয়তো ওরা তোমাকে নিয়ে এসেছে। বাহ, ফুলগুলো খুব সুন্দর তো। একটা তুলে নাও। ঠিক। একই একই মরিচিকা ফুল নাম দিয়েছি আমি। এমনই কত অদ্ভুত ফুল গাছ এখানে রয়েছে। আমি যদি দেশে ফিরতে পারতাম, তাহলে হয়তো এই সমস্ত কিছু উদ্ভিদ বিদ্যায় এক এক নতুন দিগন্ত খুলত, এক এক নতুন গবেষণার সূচনা করতে পারতাম। তা ফিরলেন না কেন? তিনবার চেষ্টা করেছিলাম। ঝান্ডা উড়িয়ে দূর সমুদ্র থেকে জাহাজও এসেছিল, কিন্তু কিন্তু ওই যে এখানকার অধিবাসীগুলো, তারা আমাকে যেতে দেয়নি। শেষবারে তো ওরা আমার প্রাণই কেড়ে নিতে চলেছিল। আর চেষ্টা করবার সাহস করিনি। তারপর থেকে কত বছর কেটে গেছে, হিসেব রাখিনি। বাড়ির লোকজনরা জানে সমুদ্রে জাহাজ ডুবি হয়ে আমি মরে গেছি। কেউ আর খোঁজও করে না। আমিও রয়ে গেলাম। ওই জীবগুলো ভয়ঙ্কর। এই না বললেন ওরা ভালো? ওরা আপনাকে আটকে রেখেছে কেন? আমাকেই বা আনলো কেন? বললাম যে ওরা বাঁচতে চায়। আমার ওপর ওরা হয়তো আর ভরসা রাখতে পারছে না, তাই তোমাকে নিয়ে এসেছে। বুঝলাম। তা আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো এসে পড়েছি। এইটা হলো এই দ্বীপে আমার আস্তানা। চলো। দারোগা বাবু, বাঁটুলদাকে গিয়ে একবার বলবো কি হয়েছে ওর? একদম নয়,
ওকে যেভাবেই হোক বন্দি করতে হবে, নয়তো বড় কোনো বিপদ ঘটবে। বাচ্চু তোমরা ওকে খোঁজো, আমি থানায় যাচ্ছি। দারোগা বাবু, চুপ বিচ্ছু, দেখ আরে ওকাভাঙ্গ দ্বীপটিতেই রয়েছে কার্নিভোরাস প্ল্যান্ট। কার্নিভোরাস প্ল্যান্ট, তার মানে খুব সহজ ভাষায় বললে এই সমস্ত গাছ বেঁচেই থাকে বিভিন্ন পোকা মাকড় আর পতঙ্গ খেয়ে। এখানে তুমি প্রচুর পরিমাণে দেখতে পাবে ভেনাস ফ্লাইট্র্যাপ, কোবরা, সানডিউ প্ল্যান্ট। এগুলো সমস্ত গাছের নাম। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত গাছই মাংসাশী, ফ্লেশ ইটিং প্ল্যান্ট। ওদেরও খেয়ে ফেলছে। একদম একদম। ওইদিকে ওই জন্তুটার কবলে পড়ে প্রাণ যাচ্ছে, অন্যদিকে গাছগুলো পোকামাকড় কীট পতঙ্গ না পেয়ে এই অদ্ভুত প্রাণীগুলোকে খাচ্ছে। আমি মানুষ, বুদ্ধি দিয়ে বেঁচে আছি। সর্বনাশ! ওই জন্তুটাকে এই দ্বীপ থেকে তাড়াতে না পারলে যেমন এই অদ্ভুত প্রাণীগুলোকে বাঁচানো যাবে না, অন্যদিকে ভেনাস ফ্লাইট্র্যাপ, কোবরার মতো বিরল প্রজাতির গাছগুলো লুপ্ত হয়ে যাবে। জন্তুটাকে দেখেছেন আপনি? একবারে ভীষণ ভয়ঙ্কর, অসম্ভব শক্তি। শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে পারতে হবে। একদম একদম ঠিক বলেছ। আমি বেশ কিছু গাছের পাতা দিয়ে এমন বিষাক্ত ঔষধ তৈরি করেছিলাম, একবার যদি ওই জন্তুটার শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, জন্তুটা হয় মরে যাবে, নয়তো শক্তিহীন হয়ে নিস্তেজ হয়ে পড়বে। ওই দেখো সেই ওষুধ। উনি এখন রাত পর্যন্ত ঘুমোবেন। খুব কড়া ওষুধ দিয়েছি। বাটুলটাকে ভালো করে দিন ডাক্তার বাবু। জন্তুটাকে প্রত্যেকদিন রাতেই বের হয়। আরেকটু অপেক্ষা করুন, শিকার ধরতে পার হবেই, তৈরি থাকবেন। এদিকে আসতে দেখলেই লাফ দিয়ে পালাতে হবে। এই নিয়ে এটা আমার 4 নম্বর মাচা। আগে তো আসুক। আসছে, এদিকে আসছে। পালাও! দেখো, কাল রাতে ওই জন্তুটার শিকার ওই 3 জনকে নিতে পারেনি, বা পেট ভরে গেছে বলে খায়নি। ও দেহটা পাওয়া গেছে। জানি না কতজন কাল ওর পেটে গেছে। গাছপালাগুলোর কথা না হয় ছেড়েই দিলাম। সত্যি খুব দুঃখে, কিছু একটা করতেই হবে। আমি কিছুই তো বুঝতে পারছি না। ওর হার্টবিট আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে। ডাক্তারবাবু, যেভাবেই হোক, যা কিছু করেই হোক, কিছু একটা করতেই হবে। যেভাবেই হোক, যে করেই হোক, এই জন্তুটার কবল থেকে এই দ্বীপটাকে রক্ষা করতেই হবে। বিজ্ঞানী, ওই গাছটার নাম কি? বাওবাব ট্রি। ওই গাছটাই আমাকে নিশ্চিত করে যে আমরা এখন আফ্রিকাতেই আছি, কারণ এই বাওবাব ট্রি কেবলমাত্র আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। বাওবাব ট্রি?
ওই গাছের বৈশিষ্ট্য কি জানেন? না। অসম্ভব গরমেও এরা বাঁচে। এই গাছ নিজের শিকড়ে জল সঞ্চয় করে রাখে। এইভাবেই এক একটা বাওবাব ট্রি 3000 বছর পর্যন্ত বাঁচে। কি প্রকাণ্ড মোটা আর শক্তিশালী! বিজ্ঞানী, আপনি ওই বিষাক্ত ওষুধ আবার তৈরি করতে পারবেন? কেন পারবো না? অমন 2 পাত্র নয়, আমার 2-3 ড্রাম লাগবে। এই দ্বীপে অমন গাছ যা আছে তাতে 5000 ড্রাম তৈরি করা যাবে, কিন্তু এখানে ড্রাম কোথায় পাবো? আমি আছি তো, আমি তৈরি করে দেবো আপনাকে। কিভাবে? দাঁড়ান। এই নিন আপনার ড্রাম, এর মধ্যে ওই বিষাক্ত তরল ভর্তি করুন এবার। ওই অদ্ভুত প্রাণীগুলো ঠিক লোককেই নিয়ে এসেছে। জন্তু তো এবার মরবে। এই না, এতে তোমার কাজ চলবে। আশা করা যায়। এবার আমার লাগবে শক্ত দড়ি। সেটা তুমি পেয়ে যাবে। চলো চলো, এখানে এমন সব গাছের ঝুড়ি আছে তোমাকে দেখাচ্ছি, যেটা মনে হয় তুমি পারবে ছিঁড়ে আনতে। তাহলে আজ রাতই হলো ওই জন্তুটার শেষ রাত। কি ভয় লাগছে বিজ্ঞানী? তুমি সঙ্গে থাকলে ভয় পাবার যে কোনো কারণ নেই, সেটা বোঝার বুদ্ধি আমার আছে। জন্তুটা আসলেই তৈরি থাকবেন কিন্তু। এই পথেই জন্তুটা আসবে, কারণ পিছনেই ওই অদ্ভুত প্রাণীগুলো থাকে। বিজ্ঞানী, আসছে। কি করে বুঝলেন? ওই দেখুন, মাটি কাঁপছে। ওই দেখো। ও মাংসের গন্ধ পেয়েছে, সোজা আমাদের দিকেই আসছে। তৈরি থাকুন। ভয় পাবেন না। বিজ্ঞানী, শক্ত করে ধরে থাকুন। ওষুধে কাজ হয়েছে, আজ ওদের আনন্দের দিন। ধন্যবাদ। তোমার জন্যই আমি আমার নিজের দেশে ফিরতে পারলাম। সবই এই জাহাজের ক্যাপ্টেনের জন্য।
উনি যদি আমার সংকেত না পেয়ে এদিকে আমাদের উদ্ধার করতে না আসতেন, তাহলে কি আমরা ফিরতে পারতাম? জানি না ওদিকে বাচ্চু বিচ্ছুটা কি করছে, কখন যে ওদের কাছে পৌঁছবো। ওই দেখো বাটুলদা, বলেছিলাম না। আশ্চর্য! আমি বুঝতে পেরেছি, এই দেখো, আমাকে আমাকে ওর কাছে যেতে হবে। যেতে দিন। বাটুলদা, বাটুলদা, বাটুল বাবু! ভয় পাবেন না আপনারা। সেই মরিচিকা ফুলের কথা মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। নিজেদের উপর ওই ফুলের রেণু ছড়িয়ে তোমার মতো অবিকল দেখতে হয়ে ওনাদেরকে ভরকে দিয়েছিল মরিচিকা, তাই না? প্রাণীটা কে? অমন অদ্ভুত। এক অদ্ভুত দ্বীপের অদ্ভুত প্রাণী, তবে ওরা খুব ভালো। আমি আমার এই বাক্সে প্রচুর গাছপালার স্যাম্পল নিয়ে এসেছি। এবার এবার প্রাণ ভরে গবেষণা করব। করুন করুন, বিজ্ঞানের ভালো হলে আমার এই অদৃশ্য দ্বীপের অভিযান সার্থক হবে, কি তাই না?